বেহাল জয়পুরহাট শহরের অধিকাংশ সড়ক বর্ষায় ভোগান্তি বেড়েছে চরমে। বিপাকে রয়েছে জেলাবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, ভোগান্তি থেকে কবে মুক্তি মিলতে পারে, কি বলছেন জেলাবাসী? অরিন, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট শহরের প্রফেসর পাড়া, এটা বৈরাগীর মোড় এলাকা। এই এলাকা সহ জয়পুরহাটটা পৌরসভা এলাকার যে আমি একটু দেখাতে চাই, পৌরসভা এলাকার যে অধিকাংশ রাস্তা এই গত প্রায় 20 বছরের মধ্যে কোনো সংস্কার বা মানে কোনো মেরামত করা সেরকমভাবে হয়নি। প্রতিদিনই আপনি দেখছেন যে এই যে অটো রিক্সা চালক এবং রিক্সা চালকেরা যে ভোগান্তি এবং সাধারণ মানুষ যে পথচারীরা যে ভোগান্তির মধ্যে যে দিয়ে যে এই পৌর এলাকায় যে চলাচল করছে, পাশাপাশি মেন রাস্তা তো ব্যবহার করতে পারেই না, কারণ মেন রাস্তাতে 4 লেন রাস্তা 6 বছর ধরে কাজ হচ্ছে। শুধুমাত্র ড্রেনের কাজ এখন পর্যন্ত সমাপ্ত হয়নি, 4 লেনের কাজ কিন্তু এখনো সে মানে শুরুই হয়নি। তো মেন রোড যখনই আপনারা মেন রোড ব্যবহার করতে পারছে না, সাধারণ মানুষ কিন্তু এই শাখা যে পাড়া মহল্লার রোডগুলো কিন্তু ব্যবহার করে। সেই জায়গায় কিন্তু পাড়া মহল্লার রোডগুলো একেবারেই বেহাল অবস্থা। আজকে যদিও বৃষ্টি হয়নি, একটু বৃষ্টি হলেই কিন্তু পুরো এক হাঁটু পানি এখানে কিন্তু, এবং এই ভাঙ্গাচুরা যে খানাখন্দে যে অবস্থা দাঁড়িয়ে যায়। তো আমি এখানকার একজন বাসিন্দা, তার সাথে একটু জানতে চাইবো যে আসলে আপনারা যে চলাচল করেন বা আপনারা কিরকম ভোগান্তির মধ্যে পড়ছেন একটু জানাবেন। জি, ধন্যবাদ রেজাউল ভাই। আমি এখানে দীর্ঘদিন থেকে বসবাস করতেছি। এই রাস্তার অনেক ছাত্রছাত্রী আসা যাওয়া করে। আমরা অনেক ছোটবেলা থেকে রাস্তাটা দেখছি। রাস্তাটা একবারই সংস্কার হয়েছে, তারপর দীর্ঘদিনের রাস্তা কোনো সংস্কার নেই, ড্রেন নেই, পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। এখান থেকে আমাদের সরকারি কলেজ আছে এবং অনেক ম্যাচ আছে আশেপাশে, ম্যাচের ছাত্র কোচিং সেন্টার, প্লাস এখান থেকে শহরে বের হওয়ার অনেক দীর্ঘ শেষ পর্যন্ত অনেক লোকজন আসা যাওয়া। এই রাস্তাতে প্রায় প্রত্যেকদিন 1000-1500 লোক আসা যাওয়া করে। হ্যাঁ, কিন্তু এই রাস্তার কোনো সংস্কার হয় না আর কি। ধন্যবাদ। আমি আর একটা বিষয় জানিয়ে রাখি যে যে জয়পুরহাট পৌরসভার যে অধিকাংশ রাস্তাগুলো কিন্তু এখানে 15 বছর বা 20 বছর আগে যে বাড়িঘরগুলো হয়েছিল, হয়তো একটা পাড়া মহল্লায় হয়তো 5 তলা 2টা বাড়ি ছিল, এখন কিন্তু 100টা বাড়ি হয়েছে। এভাবে জনসংখ্যা কিন্তু বেড়ে গেছে, কিন্তু ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তার যে মানে যে সংস্কার বা রাস্তা বর্ধিত বা এরকম কোনো কিন্তু আমাদের কাছে দৃশ্যমান দেখতে পাইনি। পৌরবাসী যারা বসবাস করে তারাই এমনটি জানিয়েছেন। এবং প্রতিদিনই কিন্তু এই প্রত্যেকটা পাড়া মহল্লাতে ভোগান্তি বেড়ে যাচ্ছে এবং রিক্সা অটো শ্রমিকরা যেখানে 10 টাকা ভাড়া সেখানে কিন্তু 20 টাকা 30 টাকা, এমনকি কোনো রাস্তায় কিন্তু আসতেও চায় না রিক্সা বা অটো রিক্সা বা ভ্যান শ্রমিকরা। মানে এক কথায় যে বলা যায় যে একটা দুর্ভোগে পরিণত হয়েছে জয়পুরহাটের যে মানে শহরের মানুষ এবং পাশাপাশি জেলাবাসী, মানে অন্য উপজেলা থেকে যারা আসে। আর একটা বিষয় আমি জানিয়ে রাখি, জয়পুরহাটের এই কিছু আমি 5 মিনিট আগে এই প্যানেল মেয়র জয়পুরহাট ইকবাল হোসেন সাবু, জয়পুরহাট পৌরসভার, তার সাথে আমি এখানেই কথা বললাম। তিনি এই জায়গা দিয়ে যাচ্ছিল, তাকে বললাম যে দেশ টিভির লাইভে আপনারা কতদিনের মধ্যে এইসব সমস্যার সমাধান করতে পারবেন, একটু আপনি যদি পৌরসভার প্যানেল মেয়র হিসাবে আপনি একটু প্রতিশ্রুতি দেন। তিনি বললেন যে ডিসেম্বরের মধ্যে আমাদের একটা ফান্ড আসার কথা, টেন্ডার প্রক্রিয়া হয়তো ডিসেম্বরের মধ্যে টেন্ডার প্রক্রিয়ায় যাবে, তারপরে হয়তো রাস্তার কাজ শুরু হবে এমনটি জানিয়েছেন। তবে এরকম প্রতিশ্রুতি তারা কিন্তু বিগত সময়ে দিয়েই যাচ্ছেন বা এই পৌরবাসী কিন্তু এগিয়ে যাচ্ছেন। আমি এখন আরেকজনের সাথে একটু কথা বলবো যে আপনি তো এখানকার বাসিন্দা, তো কি অবস্থায় আপনার কি ভোগান্তির মধ্যে আপনারা বসবাস করছেন? ভোগান্তি বলতে আমাদের এখানে চরম ভোগান্তির মধ্যে পড়ে। আমাদের এখানে বিভিন্ন কোচিং সেন্টারগুলো আছে। কোচিং সেন্টারে যখন ছেলেমেয়েরা পড়তে আসে, এরা রাস্তা দিয়ে হাঁটতে পারে না, পার্শ্বে দিয়ে যাওয়ার জন্য অনেক সময় পিছলাই পড়ে চলে যায়, কাপড় চোপড় ভিজে যায়। এছাড়াও রিক্সা এদিকে আসতে চায় না, টাকা বেশি, রাস্তা বেশি চায়, আবার রাস্তা ভাঙ্গা, এদিকে আসতে চায় না। এই জন্য চলাচল করার জন্য খুব সমস্যা হয়ে গেছে, মানুষজন এদিকে চলাচল করতে পারে না। রাতের বেলা তো অন্ধকারে অনেকে হোঁচট খেয়ে পড়ে যায়। এছাড়া এই ছাত্রছাত্রীরা এইদিকে কলেজেও যেতে পারে না। আমরা বিভিন্ন ধরনের সমস্যা আছি, বিশেষ করে একটা ড্রেনের সমস্যার কারণে এই কাজগুলো হয়েছে বলে আমাদের ধারণা। ধন্যবাদ। আপনারা কি চান? আমরা এখানকে রাস্তাটা মেরামত করে চাই এবং এটা ড্রেনের একটা ব্যবস্থা চাই। আমাদের প্রায় হয়ে গেছে, অল্প একটু জায়গা ড্রেন বাকি আছে, এই ড্রেনটুকু আমরা করে চাই এবং রাস্তাটা মেরামত করে আমরা চাই।
আর ধন্যবাদ। আমি জয়পুরহাট পৌরসভার কর্তৃপক্ষ এবং পৌরসভার সঙ্গে কথা বলেছি। তারা আসলে শুধুমাত্র প্রতিশ্রুতি দেয়, কিন্তু আসলে কাজ কিন্তু দৃশ্যমান আমরা দেখতে পাই না। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই সড়কের বিভিন্ন এলাকার সড়কের সর্বশেষ পরিস্থিতি। আমি এখন স্টুডিওতে অরিনের কাছে চলে যাচ্ছি। অরিন।